এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রকম 21শে জুলাই অনুষ্ঠান নয়, এমনটাই তৃণমূলের দুই গোষ্ঠীকেই জানিয়ে দেওয়া হলো। তৃণমূলের দুই গোষ্ঠীর কারোকেই অনুমতি নয়, স্পষ্ট বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। সারা বছর ওই এলাকায় 144 ধারা জারি। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান, এতদিন ভিক্টোরিয়া হাউসের সামনে হতো অনুষ্ঠান, এবারেও ওখানে অনুষ্ঠান করতে চেয়ে আবেদন করা হয়েছিল। পৃথকভাবে আবেদন জানায় মমতাপন্থী ও ঋতব্রতপন্থীরা, কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই অনুষ্ঠান নয়, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী, একটি মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এবং আরও একটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, কারোকেই সেই অনুষ্ঠান করা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হলো না। আপনাদের আরও একবার জানাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই অনুষ্ঠান করা যাবে না। তৃণমূলের দুই গোষ্ঠীকে কারোকেই অনুমতি নয়, স্পষ্ট বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার। আপনারা জানেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই অনুষ্ঠান করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পন্থী, দুই পন্থী কিন্তু আবেদন জানিয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে তারা 21শে জুলাই অনুষ্ঠান করতে চায়। আমরা দেখেছি এর আগে যে কুণাল ঘোষ থেকে শুরু করে দোলা সেন, তারা কিন্তু মাপঝোপও শুরু করে দিয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে, তারা মাপঝোপও শুরু করে দিয়েছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভিক্টোরিয়া হাউসের সামনে 144 ধারা জারি থাকে সারা বছর, তাই সেখানে কোনো রকম 21শে জুলাই অনুষ্ঠান করা যাবে না। তৃণমূলের দুই গোষ্ঠী কারোকেই এই অনুষ্ঠানের পারমিশন দেওয়া হলো না। কারণ কি বলা হয়েছে যে সারা বছরই ওই এলাকায় 144 ধারা জারি থাকে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান এতদিন সেখানেই করা হতো, এবার আর পারমিশন পাওয়া গেল না রাজ্য পালা বদলের পরই। এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখেছি ভিক্টোরিয়া হাউসের সামনে এতদিন তৃণমূল কংগ্রেস তাদের 21শে জুলাই পালন করে এসেছে, কিন্তু এবারও দুই তরফ থেকে অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, দুই গোষ্ঠী তারা আবেদন করেছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করবেন। এমনকি আমরা দেখেছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে দোলা সেন, তারা কিন্তু মাপঝোপও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এবার কলকাতা পুলিশ কমিশনার একেবারে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো রকম ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই অনুষ্ঠান করা যাবে না। চিন্ময়দা, দেখো 21শে জুলাই অনুষ্ঠান নিয়ে যদি স্বপ্ন আমাদের মনে থাকে যে গতবারও কিন্তু 21শে জুলাইয়ের অনুষ্ঠানের ঠিক আগে আদালতে বিষয়টি উঠেছিল এবং তখন বিচারপতি স্পষ্টতই বলেছিলেন এবারই যেহেতু, এবং গতবার এইটাই বলেছিলেন বিচারপতি, এটা অনেক দেরি হয়ে গেছে অনুষ্ঠান বাতিলের পক্ষে, কিন্তু এবারই এখানে শেষ অনুষ্ঠান, আর যেন এখানে কোনো অনুষ্ঠান না হয়, এটা গতবার এবং তার আগেও একাধিকবার বলা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বা বিচারপতিদের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু সেই সমস্ত হুঁশিয়ারি বা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে প্রতি বছরই 21শে জুলাই একেবারে ধর্মতলা, কলকাতার একেবারে কেন্দ্রস্থলে, সেখানে প্রতি বছর সারা রাজ্য থেকে লোকজন আসতো, জমায়েত করা হতো। ফলে 21শে জুলাই বা তার দুদিন আগে থেকে গোটা শহর জুড়ে একটা অচল অবস্থা তৈরি হতো এবং আর অন্য কোনো শহরে এইরকম শহরের কেন্দ্রস্থলে উইগে বেজে রাস্তা আটকে এরকম সভা করার কোনো নজির আছে বলে কোনো জানা যায় না। কাজেই এবারে খুব স্বাভাবিকভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আগেই। এইবারে একেবারে স্পষ্টতই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওইখানে কোনো রকম অনুমতি দেওয়া হবে না এবং অফিসিয়ালি সেটা জানিয়েও দেওয়া হলো। দুই তৃণমূলের দুটো গোষ্ঠী অনুমতি আবেদন করেছিল, দুই গোষ্ঠীকেই এটা না করে দেওয়া হলো। সবটা ধন্যবাদ চিন্ময়দা। আপনাদের শোনাবো যে এই বিষয় নিয়ে এসিপি অজয় নন্দা তিনি কি বলেছেন, শুনুন। অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না, তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন, ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে।